তুই কোথায় যাচ্ছিস রিয়া? ব্যাগপত্র নিয়ে তুই সিরিয়াসলি পাটনা যাচ্ছিস? রিয়াও কিন্তু পাটনা চলে যাচ্ছে মাসির সাথে। তাহলে টাটা, সাবধানে যা, ঠিক আছে? বেস্ট অফ লাক। আবার একবার বেস্ট অফ লাক। হ্যাঁ এই ওটা সাবধানে নিয়ে যাও। হ্যাঁ বনু, আলবিদা। কালকে বনু তোমার রেজাল্ট, তাই তো? রেজাল্টটা জানাবে কি হয়। হ্যাঁ হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এইচডির ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, তো ফাইনালি আমি কালকে রাতে এসেছিলাম ভাই দিদা বাড়িতে, মানে আমার মামা বাড়িতে। মা বাড়িতে আসলাম, আসার পর রাতে ঘুমিয়েছিলাম আমি, প্রায় 3টের দিকে এসেছি। সুগন্ধা বাড়িতে এসেছিলাম, সুগন্ধা বাড়ি থেকে ডাইরেক্ট এখানে এসেছি। না মিষ্টি খাবো না, না মিষ্টি পরে খাচ্ছি, মিষ্টি ভালো লাগে না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে এই এখন খেতে বসলাম। এখানে আছে ঘুগনি, আর এখানে আছে চিকেন, আর এখানে আছে পরোটা, আর এখানে আছে কি একটা পরোটার সাথে যে তরকারি আছে সেটা। তো ওটাকে আমি অ্যাভয়েড করে রেখেছি। আমি খাচ্ছি ঘুগনি দিয়ে আর চিকেন দিয়ে। আর ঘুগনি দিয়ে ফার্স্ট টাইম কিন্তু ইয়ে খাচ্ছি, বলো ভালো লাগতো। আর কাছে এখানে খেতে খেতে কিন্তু বাইরে দিয়ে বৃষ্টি পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? বাইরে দিয়ে বৃষ্টি পড়ছে। আমি দুপুরবেলার মধ্যে বাড়ি যাবো, কাজ আছে একটা বাড়িতে। দুপুরবেলার মধ্যে বেরোতে হবে। আমি তো গাড়ি নিয়ে এসেছি, আমি ট্রেনে এসেছি। হীরা কালকে রাতে আমাকে এখানে নিয়ে এসেছিলো। আর সুমনকে সকালবেলা থেকে ফোন করছি, সুমনের ফোন ফুল স্টপ। লেডিস বেসিক্যালি ব্যাপারটা কী বলো তো এখন না আমি লেবু চিনতে যাচ্ছি। আমাদের বাড়িতে যেমন আগে একটা লেবু গাছ দেখেছিলাম তোমরা, কত লেবু হয়েছিল। তো এই মা হয়তো ঠিক একটা লেবু গাছ হয়েছে। এই ওইদিকে সর, তুই কী করছিস ওখানে? আমার কুকুর দেখতে সিরিয়াসলি গেছি, কুকুরকে খুব ভয় পাই। আর কোথা দিয়ে যাচ্ছি আমি দেখো একবার। আচ্ছা আচ্ছা, এই ঘরের পেছনটা তো বেশ ভালো পরিষ্কার এখানটা। গাইস এখানে দেখো লেবু গাছটা, কত বড় লেবু গাছ গাইস। এখান থেকে লেবু ছিঁড়তে এসেছি আমি। মানে মাঝে মাঝে আমি মদ খাই, তো মদ খেলে গিয়ে বলো তো সকাল গ্যাস হয়ে যায়। লেবু ওই থাকলে আর কোনো সমস্যাই হবে না। লেবু খেলে বেশ ভালো লাগে। লেবু জল মাঝে মাঝে যা গরম পড়ছে, লেবু জল খেলে বেশ ভালো হবে। লেবু ছিঁড়বো, বাও। তো আগে লোকে কী করতে হলো, তো আমার বাড়ির লোকজন যদি আমার বাড়ি যেত, আমাদের বাড়িতে লেবু ছিঁড়ে নিয়ে যেতে হতো। এখন আমাদের বাড়িতে যেহেতু লেবু গাছ নিয়ে আমি মা বাড়িতে লেবু ছিঁড়ে নিয়ে যাচ্ছি। কর্মা ফল ভুগतना पड़ता है। A few moments later. চলো চলো চলো, অনেক থেকে দিদা বাড়ি অনেক ঘুরেছো, চলো কলকাতা অনেক ঘুরেছো, এবার চলো আমাদের বাড়ি, চলো পাটনা যাবে চলো। তো যাই হোক গাইস, অলরাইট ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ি থেকে। আর চলো না, সবাই আসছে গাইস। আজকে বোনকে থুতু খাইয়ে দিয়েছি। কেমন থুতুর টেস্টটা কেমন কেমন মনে বলো? খাবার খেয়ে ভাত খেয়ে এসে এমনি করে কেউ। আর বোন সবাই ভাত খেয়ে খাটে এসে বসেছে। এবার আমার সাথে কি নিয়ে একটা কথা কাটাকাটি হচ্ছে। আমি সাথে কি করেছি, তুই তো সব খাই। এবনু The next day. গাইস ব্যাপারটা কি বলো তো, ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম মা বাড়ি থেকে। তো বাড়িতে সেই সকালবেলা এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি এখানে বসে একটু কাজ করছিলাম, কিন্তু বাড়িতে এসি বেশি সব কিছু আছে। তাহলে এখানে বসে একটু কাজ করছিলাম। যে একটু মাঝে মাঝে সবসময় যে ঘরে থাকতে ভালো লাগে না, না মানুষ, আমরা ভাই গ্রামে থাকি, বদ্ধ ঘরে থাকতে আমার ভালো লাগে না। তো এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এই মালটা দেখি কি ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছে। তো আমি এখানে বসে কাজ করছি, আমাকে ডিস্টার্ব করছিল। আমি ওকে বললাম কি কাকা যা তুই বাড়িতে যা, বললে কি আমি যাবো না। তো তখন আমার হাতে এই লাঠিটা ছিল, ঠিক আছে? আমার হাতে এই লাঠিটা ছিল। আমি কি করলাম, এই লাঠিটা এরকম দিয়ে ও তো কনে মারিছি, এরকম দূরে বাড়ি মারিছি আস্তে আস্তে। ও কী করেছে, ও কান্দি কান্দি বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে মার কাছে কান্দি কান্দি বলছে, মা আমার প্রদীপ কাকা মারিছে। আমি দাঁড়া, এ তো কিলো করিছে। তারপর সাথে তোর বাড়ি থেকে ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে এসে ওকে 10 টাকা দিলাম, চকলেট খেলো। খুশি? তুই কানলি কান, তাহলে এইটুকু মারাতে তুই কান্দি পড়িস? তাহলে তুই তো পুরুষ মানুষ না। দেখি তোমার পাখি আছে কই, দেখি পাখি। পুরুষ মানুষ এইটুকু তো কাঁদে না, না হ্যাঁ। লাগিছে দেখো কাকা, লাগিছে লাগিছে, তোরও লাগিছিল। আমি কি কান দিছি তোর মধ্যে? আমি কান্দিছি, দেখ আমি কান্দিছি।
তুই তো বড়। তুইও তো বড়। কই আমি বড়? অনু তুমি এখন কোথায় যাচ্ছ অনু? পাটনা। পাটনা? ফাইনালি চলে যাচ্ছ? মন খারাপ লাগছে? না। এইদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও তো। বুনু আমার ক্যামেরার দিকে আসতে লজ্জা পায়। আচ্ছা এখান থেকে যখন চলে যাবা সব থেকে কাকে বেশি মিস করবা? আমাকে? কেন? দাদা। এদিকে আসো না, কান্না করবো না তো? সত্যি গাইজ, দুদিন আগে এখান থেকে আমাদের বাড়িতে আসলো না, দুদিন আগে তখন মা বাড়িতে গেছিলো। দুদিন আগে মা বাড়িতে গেছিলো, মা বাড়িতে গিয়ে যেদিনকে গেছে আমাদের বাড়ি থেকে, তো সেদিনকে আমাকে ফোন করে বলছে দাদা ভাই মিস করছি তোমাকে, ব্যাস সেটাই। তো মাসি আমাকে ফোন করলো যে বোনও মিস করছে, তুই একটু কথা বল। তাই ঠিক আছে কথা বললাম। তারপরে কথা বলার পরের দিনে আমি আবার মাসি বাড়ি মানে দিদা বাড়িতে চলে গেছি বোনকে দেখার জন্য। হ্যাঁ বল। টাকাটা দিয়ে যা, আর তুই দিবি না। 10 টাকা দিয়ে যাবো? তুই মনে হয় সোজা পাটনা। A few moments later. হ্যাঁ দেখছি দেখছি, দাও দাও দাও, মেরে পাশ দে দাও, তুমি নড়া বড়া মানুষ। দাও আমার কাছে দাও, নড়া বড়া মানুষ। দাও দাও দাও। মোমের মানুষ। মোমের পুতুল আমাদের। এ তুই কোথায় যাচ্ছিস রিয়া? ব্যাগপত্র নিয়ে তুই সিরিয়াসলি পাটনা যাচ্ছিস? সো গাইস যাই হোক, রিয়াও কিন্তু পাটনা চলে যাচ্ছে মাসির সাথে। আমার এই ঝোলাটা দেখো শুধু। কি ঝোলা? তাহলে চলো চলো চলো, লজ্জা পাই কেন? ওরা বুঝি না আমি। চলো গাইস, আমি রিয়া এখন যাচ্ছি পাটনা। ইয়ে আর এক্সাইটেড না? তো চলো চলো, ব্যাগপত্র ঠিক করে নাও, চলো। তো যাই গাইস, এখন এট লাস্ট আমরা আসলাম কিন্তু কলকাতা স্টেশনে। এখানে আমাদের ট্রেন হচ্ছে ভাই 8টা বেজে 10 মিনিটে। তো এখন আমাদের যেতে হবে স্টেশনে। কোথায় আমাদের ট্রেন? কোথায় আমাদের টিকিট কাটা আছে? টিকিটটা আমাদের কাটা আছে। চলো তো তাহলে টাটা, সাবধানে যা, ঠিক আছে? বেস্ট অফ লাক। আবার একবার বেস্ট অফ লাক। হ্যাঁ ওটা সাবধানে নিয়ে যাও। বুনু আলবিদা। কালকে বুনু তোমার রেজাল্ট, তাই তো? রেজাল্টটা জানাবে কি হয়। হ্যাঁ একটু কাছে দাঁড়া তো বুনু, যাও সাবধানে যাও, ঠিক আছে? দেখ গাইস, মাসি কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমাদের কলকাতায় এসেছিলো, যেহেতু বোন যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিল। এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যে 2 মাস 3 মাস ছুটি পায় না, সেই 3 মাসে সেই ছুটিতে কিন্তু বোন আমাদের বাড়ি এখানে ঘুরতে এসেছিলো। তো আমারও যখন ফার্স্ট টাইম যখন মাধ্যমিক পরীক্ষা দিই আমার যখন মাধ্যমিক পরীক্ষা ছুটি দেয় না, 3 মাস ছুটি দেয় যখন মাধ্যমিক পরীক্ষার পরে, ওই 3 মাসে কিন্তু আমিও গেছিলাম পাটনা ঘুরতে ফার্স্ট টাইম। আমি দিদা দাদু মিলে গেছিলাম। তো যাই হোক, বোনেরও পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু বোন আসলো, আর আসবে বোন সেই মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে কিন্তু বোন আসবে এখানে। তো এরপরে যদি আমি এর মিডিলে যদি আমি যেতে পারি পাটনা, তো দেন দেখা হবে। অথবা যাইস না, ইয়াও ছাড়তে এসেছিল আমার সাথে। তুই যাবি পাটনা? যাবি? চল ফাইনে চলে যাই। হাসি তাহলে আসলাম। তাই বোনু যাও। তো যাই হোক, আমি এখন এইমাত্র জাস্ট মাসি কলকাতা স্টেশন ছেড়ে কিন্তু আমি এই জাস্ট ব্যারাকপুরে আসলাম। আরে ব্যারাকপুরের অবস্থা দেখবে তোমরা গাইস, ব্যারাকপুরের অবস্থা দেখো, রাস্তাঘাট কি অবস্থা। আর এই পানির মধ্যেও কিন্তু রিয়া মোমো খেতে চলে গেছে। কত জল ভেঙে দেখো। মোমোর দোকানটা ঠিক ওই দিকটায়, ঠিক আছে? ও এখান দিয়ে খালি পায়ে চলে গেছে, সেই সামনে একটা দোকান আছে ডিবিএস, ওই ডিবিএস এ মোমো আনতে চলে গেছে। ইতনা কোই মোমো লাভার হোতা হ্যায় ক্যা? মোমো লাভার আমি তো সেটা ডিভিএস এর জন্য ডিভিএস আর হচ্ছে মাতারাঙ্গি যমুনা, এই দুটো হলো আমার ফেভারিট মোমোর জায়গা। চলো এখন আমি যাই না বাড়ি যাওয়ার জন্য, গাড়ি পাবো কিনা। হয়তো বাস চলে যাবে। বাসে আমি যাই না শোনা। বাবা বড় লোক। অলরেডি যাই হোক, মানে আমি কিন্তু ব্যারাকপুর থেকে বাড়িতে চলে এসেছিলাম, ঠিক আছে? তো এখন সময় হচ্ছে ভাই ঘুমানোর। তো চলো গাইস, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। 2-3 দিন ধরে অনেক জার্নি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকাল 8টার সময় নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ।